আপনারা শুনলেন সেই অডিও, যে অডিওটা ভীষণভাবে আজ ভাইরাল হয়েছে। কারণ ওই অডিওতে বিপ করা আছে সেই অশ্লীল শব্দগুলো, যে শব্দগুলো বীরভূমের বাঘ তথা অনুব্রত মণ্ডল একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আইসিকে, প্রশাসনের আইসিকে বলছে সেই ভাষা। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। না আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন ডেট কর। ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। এসবিকে ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড করতে গেছে রে তোর বউ। হয়ে গেছিল। রাস্তা করে ধর, রাস্তা কর। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার। আমি অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে। 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে? আমাদের, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশনের রেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা। তোর আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, এইবার সেই বীরভূমে বাঘ যখন বেড়াল হয়ে গেল, এইবার বাঘ অবস্থায় সরাসরি আমাদের প্রতিনিধিকে কি বললেন সে বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। আসুন আমরা মূল পর্বে যাই। বোলপুর থানার আইসির বিরুদ্ধে অনুব্রত মণ্ডলের কাছে ভুরি ভুরি অভিযোগ। মুখ খুললেন আজ অনুব্রত মণ্ডল বাঘ অবস্থায়। বোলপুর থানার আইসি রিটার্ন হালদার তোলাবাজ, বোলপুর শহরে তোলাবাজি করছে, নিজেই মেসেজে 40 থেকে 80,000 টাকা করে চাইছে। এমনকি থানায় এফআইআর করতে গেলেও 5,000 টাকা আনতে বলছে অনুব্রত মণ্ডলের কাছে। এমন বহু অভিযোগ জমা পড়েছে। তা নিয়েও মুখ খুললেন বীরভূমের জেলা তৃণমূল প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি বোলপুর শহরে আইসি রিটার্ন হালদার আসার পর চুরি ছিনতাই বেড়েছে, এই নিয়েও মুখ খুলতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে। এইবার সরাসরি শুনুন সে বীরভূমের বাঘ কি বলছে আমাদের পর্দায় বাঘ অবস্থায়। তারপর আসছি বেড়ালের ব্যাপারে। সরাসরি শুনুন সেই অনুব্রত মণ্ডল কি বলল আমাদের পর্দায়।
38 মিনিটে সেই বাঘ হয়ে গেল বেড়াল। প্রথমেই আপনাদের দেখাচ্ছি, আমাদের প্রতিনিধি সেখানে ছিল, আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি ছিল। আমাদের সেই প্রথম আলো বার্তার পর্দায় প্রতিনিধিরা আজ গেছিল সেখানে, আরো অন্যান্য সাংবাদিকরা গেছিল। আমি আসছি মূল পর্বে। বীরভূমের পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করলেন, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ। একটু যদি ভিডিওটা, আচ্ছা এইবার এই ভিডিওটা আপনাদের আমি দেখাচ্ছি যে আইসি, বোলপুর থানার আইসি সাংবাদিক বৈঠক করলেন। সেই সাংবাদিক বৈঠকে কি বললেন সরাসরি শুনুন। এইবার দেখাচ্ছি, দেখুন সেই অনুব্রত মণ্ডলের কাছে আমরা গেছিলাম, কারণ মুখ্যমন্ত্রী 4 ঘন্টা সময় দিয়েছিল, 4 ঘন্টার ভেতর আইসির কাছে ক্ষমা চাইতে। আর 4 ঘন্টাও গেল না, 38 মিনিটে ভোল পাল্টে গেল, বাঘ থেকে বিড়াল হয়ে গেল বীরভূমে। আমি দেখাচ্ছি সেই অনুব্রত মণ্ডল আমাদের ক্যামেরার সামনে, প্রথম আলো বার্তার সামনে কি বললেন বাঘ থেকে বিড়াল হয়ে, সরাসরি শুনুন। আর তার সাথে দেখুন সেই থানার আইসিকে চিঠি লিখল, সেই চিঠিটাও আপনাদের দেখাচ্ছি কিভাবে একবার আমাদের সামনে ক্যামেরায় বললেন, কি বললেন সেই বাঘ থেকে বিড়াল হয়ে যাওয়ার পর। তারপর তিনি চিঠি লিখলেন সেই বোলপুর থানার আইসিকে, সেই চিঠিটাও আপনাদের দেখাবো। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। তাহলে দেখলেন যে বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল 38 মিনিটে বাঘ থেকে বিড়াল হয়ে গেল, কারণ মুখ্যমন্ত্রী 4 ঘন্টা সময় দিয়েছিল, 4 ঘন্টাও গেল না, 38 মিনিটে বিড়াল হয়ে গেল। সেই দৃশ্য আপনাদের দেখালাম, দেখতে থাকুন। আমি অমল চ্যাটার্জি। কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি, পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল করে যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপি হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি যাই, কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখনই শুনেছি মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি যান, যে অন্তত ছেলেটাকে কাছে হসপিটালাইজ করুন। তো উনি আমার কাছে অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা।